নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। 4:10 বাজে, 7:30টায় আমাদের বাস, আর 1-1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে এখান থেকে। এইটা হচ্ছে হোটেলটা, ভেতরটা এরকম। ওয়েট, বুঝতে পারছো না তো? প্লিজ ওয়াচ দ্য প্রিভিয়াস ব্লগ বিফোর প্রসিডিং। আর আমরা এখানটায় বসেছি পাহাড়ের পাশে, চলো খেয়ে আবার। এটা হচ্ছে রাতের শিলিগুড়ি শহর। এখন বাজে 6:30টার কাছাকাছি। আর এই যে এই পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের বাস ছাড়বে। আমরা কার্শিয়াং থেকে ঘুরে চলে এসেছিলাম 5:30-6টার মধ্যে। তো এখন এখানে রয়েছি, এখান থেকে আমাদের বাস রয়েছে 7:15 ছাড়বে। তো এখন এখানে কিছুক্ষণ ওয়েট করছি, তারপরে বাসে উঠবো। বাসের ভেতরটা তোমাদের দেখাবো। স্লিপার বাস নিয়েছি এবারে, ফার্স্ট টাইম যাবো স্লিপারে। তো তোমাদের সাথে শেয়ার করব কীরকম রয়েছে সিট এবং কীরকম সব কিছু সার্ভিস। দেখতে থাকছে। আমাদের বাসটা বেরোচ্ছে স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে লোকনাথের অফিস, এখানে বাস থাকে স্লিপার। আমাদের বাস রেডি, বাবা এসে গেছে। বাবা তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, শুয়ে যাবো তো। বাসে তেল ভরা হচ্ছে। বাসের ট্যাঙ্কের ক্যাপাসিটি, ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 400 লিটার। 400 লিটার তেল ধরে। তেল সার্ভিস হচ্ছে 3 কিলোমিটার, প্রতি লিটার 3 কিলোমিটার হচ্ছে তেল সার্ভিস। আর এই হচ্ছে ব্যাপার আর কি। 200 লিটার তেল লাগে এক এক দিকে যেতে। সবই অনেক বড় বড় ফিগার। বাসটা ভেতরে এখন ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো কিরকম কি। দেখাই, এই হচ্ছে বাসের সামনেটা, এই হচ্ছে সব সিস্টেম। দেখাই তোমাদের, হচ্ছে লোয়ার, এই দুটো আমাদের সিট। বাসে ঢুকে এই নিচেরটা আমাদের, এই দুটো সিট হচ্ছে আমাদের। ওপরে এখন রয়েছে, এটা হচ্ছে এন্ট্রান্স, বাসে ঢোকার জায়গা। ঢুকে এই যে সব প্যাসেঞ্জার এখন উঠছেন। উপরে বার্থ আছে দুটো, হচ্ছে এইদিকে একটা, ওদিকে উপরে একটা, নিচে একটা, এইদিকে উপরে দুটো, নিচেও দুটো। এখানে একটা বাবার, একটা আমার। এগুলো সম্ভবত শু হোল্ডার বা লাগেজও রাখা যায়, ছোট ছোট লাগেজ থাকলে। আপাতত জুতো রেখেছি। আর এখানে আছে হচ্ছে, দেখাই, সুন্দর বেডশিট পাতা রয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কুশন রয়েছে। এই উইন্ডো একদম ক্লিন, সুন্দর। হেডরেস্ট রয়েছে। এখানে চার্জিং এর জন্য জায়গা রয়েছে। সবকিছু ঠিকঠাক। আর কি আছে দেখি, আপাতত এইগুলোই আছে। এখানে লাইট রয়েছে, এই যে রিডিং লাইটের সুইচ রয়েছে। দুটো লাইট আছে দুদিকে, এখানে একটা, এখানে একটা, দুটোর জন্য এটা সুইচ। এটা এসি ভেন্ট, বন্ধ খোলা করা যায়। এইদিকেও সেম রয়েছে লাইট সুইচ, এদিকে লাইট। এদিকেও একটা এসি ভেন্ট রয়েছে পায়ের দিকে। এখানে সেপারেট করার জন্য পর্দা রয়েছে। এই জায়গাটা দুটো সিট সেপারেট করার জন্য পর্দা রয়েছে। যথেষ্ট জায়গা, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের
অবস্থা। উপরটা ওঠা একটু মুশকিল, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। অনেকের একটু সমস্যা হচ্ছে, যাদের পায়ের প্রবলেম আছে তাদের সমস্যা হতে পারে, তারা নিচে কাটলেই ভালো। এই হচ্ছে আপাতত আপডেট। বেশ ভালোই লাগছে, ছাড়লে বাস চললে বুঝতে পারবো যে কিরকম ফিল হচ্ছে। আপাতত বেশ স্যাটিসফ্যাকশন আসছে আর কি দেখে, যে হ্যাঁ ঠিকঠাক ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। লেটস সি হাউ ইট গোস। দেখছি যে হাইটে পোষাচ্ছে কিনা। হ্যাঁ জাস্ট টাচ হচ্ছে পাটা আর কি। বাবা ঠিক আছে, কি মনে হচ্ছে? ঠিক আছে, এই যে বাবার পাটা জাস্ট সেটে যাচ্ছে। যারা 6 ফুটের বেশি হয় তাদের পাটা হালকা সেটে যাবে না? না না, কিচ্ছু হবে না, একটু ভাঁজ করলে একটু কোনাকুনি লাগবে। হ্যাঁ না, ওইরকম তো হবে না। তোমার সেম তুমি তো আমার সাথে যাচ্ছ বলে, যারা সিঙ্গেল ট্রাভেল করছে তারা তো অন্যের বেডে পা তুলবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মনে হচ্ছে জার্নিটা আসার থেকে অনেক ভালো হবে। আসার জার্নিটা অল্প অল্প কিছু ঝলক তোমাদের দেখিয়েছিলাম, তাই না? চার্জের মধ্যে সব আছে তো? সব আছে, অসুবিধার কোনো কারণ নেই। একটু চার্জ দিয়ে দাও আমারটা। বাসটা ছেড়ে দিল আমাদের 7:24 বাজে, 7:15 টাইম ছিল, 7:24 ছাড়লো। বেরোচ্ছে দেখো, ব্যাক করতে হবে। কলকাতার দিকে জার্নির ফার্স্ট টোলে আমরা চলে এসেছি। এটা কি টোল দেখে বলতে হবে। আমরা টোল পেরোচ্ছি এখন। এই যে এখন এরকম অবস্থায় আছি, কম্বল ফম্বল গায়ে দিয়ে একদম কোজি হয়ে শুয়ে আছি। শুয়ে না, বসে আছি, হাফ শোয়া বসা আর কি। তো বেশ ভালো লাগছে, জার্নিটা খুব এনজয় করছি, খুব কমফোর্টেবল জার্নি। আর এইটাই সাজেস্টেড, মানে হাইলি রেকমেন্ডেড, যে যদি আপনারা কমফোর্টেবলি ঘুরতে চান তো এই স্লিপার বাসে টিকিট কেটে নিন, আরামসে ঘুরুন। হ্যাঁ, জার্নিটা খুব কমফোর্টেবল হবে। টোল এসে গেছে, টোল বেরোচ্ছে। সন্ধে 7:30 নাগাদ শিলিগুড়ি থেকে ছেড়ে প্রায় 135 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে আমাদের বাস ঠিক রাত 10টা নাগাদ এসে পৌঁছালো ডালখোলায়। ডালখোলা এখানে সব বাসগুলোই দাঁড়ায় ডিনারের জন্য। আমরা এখন ডিনার করছি চিকেন চাউমিন। এই যে বাস দাঁড়িয়েছে, প্রচুর ভিড় এখানে, এখন বাস দাঁড়িয়ে আছে। এটা ডালখোলার এখানে এখন বাজে 10:10, বাস চলে এসছে ডালখোলাতে। বিফোর টাইম রান করছে, বাস দাঁড়িয়ে প্রচুর ভিড়। নানা রকম মেনু রয়েছে এখানে, চিকেন চাউমিন, মোমো, মিক্সড ফ্রাইড রাইস, তারপরে রুটি, ভাত সব তো রয়েছে। আমরা চিকেন চাউমিন নিলাম। এখানে বাসে যা যা ছবিতে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পেয়েছি এবং সব কিছু ঠিকঠাক। ওয়াইফাই রয়েছে, ব্ল্যাঙ্কেট, স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্সটা বলা হয়নি, স্ন্যাক্স, জলের বোতল সব কিছু দিয়েছে। সব কিছু ঠিকঠাক, খুব ভালো বাস সার্ভিস। থামস আপ। এখন বাজে হচ্ছে ঠিক রাত 10:40, বাস ছেড়ে দিল আবার। 10:05 নাগাদ ঢুকেছিল ওই ডালখোলা যেখানে আমরা ডিনার করলাম ওখানে, তারপর আবার এখন ছাড়লো। দেখা যাক কখন নেক্সট স্টপ কৃষ্ণনগর, সেখানে পৌঁছায়। আর আমরা তো আবার একটু ঘুমিয়ে পড়বো। আর দেখা যাক। আর এত অবধি জার্নি খুব সুন্দর, কমফোর্টেবল, সব কিছু যা যা অ্যামিনিটিস রয়েছে বাসে সব কিছু প্রপারলি ওয়ার্কিং। খাবার দাবার তো দিয়েইছে, বাউলি ছিল আর একটা জুস ছিল স্ন্যাক্সে, এছাড়া জলের বোতল তো দিয়েইছে। সব কিছু খুব সুন্দর পরিষেবা, আর জার্নিটা খুব কমফোর্টেবল, সব মিলে খুব ভালো এক্সপিরিয়েন্স এখনো অবধি। দেখা যাক কৃষ্ণনগর কটায় পৌঁছালে আবার জানাচ্ছি। ডালখোলায় ডিনার সেরে আমাদের বাস ছাড়লো প্রায় 10:30টার পর, এবং রাত্রিবেলা এমনি রাস্তাঘাট ফাঁকা থাকে, তো বেশ স্পিডেই আসছিল। এবং 11:30 নাগাদ হঠাৎ একটু ঘুমটা ভাঙতে দেখি বাস দাঁড়িয়ে আছে রায়গঞ্জের রাস্তায়। এই বাসের জার্নি এতটাই কমফোর্টেবল যে
মাঝ রাস্তায় বেশ ভালোই ঘুম হয়েছিল এবং তারপর যখন চোখ খুললাম দেখি বাস দাঁড়িয়ে রয়েছে আবার সেই কৃষ্ণনগরের পরিচিত ঠিকানা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। প্রায় 4:30টার সময় বাস কৃষ্ণনগর পৌঁছে গিয়েছিল এবং এখানে 10 মিনিটের একটা ব্রেক দিয়ে আবার বাকি রাস্তা কমপ্লিট করার জন্য বাস ছুটে চললো NH-12 ধরে। এবং সকালবেলা বেশ ভালো লাগছিল, চারদিকটা ফাঁকা, সূর্য উঠলো, সূর্য ওঠা দেখলাম। তারপর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাপা মোড়ে। যদিও সেটা বাসের রুট নয়, বাট সেদিনকে NH-12-এ এতটাই জাম ছিল বারাসাতের দিকে যে বাস রুট ঘুরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা ধরেছিল। আমরা নেমে পড়লাম হচ্ছে কাপা মোড়ে, আমাদের বাস চলে যাচ্ছে এখন, টাটা বাই বাই করে দিই। এরপর এই বাসকে থ্যাংক ইউ এবং বিদায় জানিয়ে আমরা চলে এলাম নৈহাটির ফেরিঘাটে। এবং সকাল সকাল মানে গঙ্গার বক্ষে লঞ্চ পেরোতে খুব ভালো লাগছিল, সেই ভিডিওটা আর করিনি। যাই হোক, বড়মার দর্শন হলো, নৈহাটির বড়মার। এবং এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ব্লগ আসা অবধি নিলাম একটা ছোট্ট বিরতি।